10 মিনিট পরে আসার পর উনি আমার সাথে খুবই বাজে বিহেভ করছে। কেন আপনি বারবার এখানে আসতেছেন? আপনাকে তো বলছি যে 3 ঘন্টা পরে আসার জন্য, আপনি এখনই বারবার 10 মিনিট হয় না, আপনি কেন চলে আসেন? 3 ঘন্টা পরে আসবেন, তার আগে যদি আসেন তাহলে আপনার ফোন আর কখনো কাজ করে দিব না। উনি আমাকে একবারে একদম ধমক দিয়েছে, কিন্তু খারাপ লাগাতে আসলে যে ঝরে পড়েছে এরকম না, খারাপ লাগাতে আমার মধ্যে কাজ করতেছিল যে আমি কাজ করব। এখন উনিও কাজ করে, আমিও কাজ করি, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো অবস্থানে আছি। তবে আমি ওনাকে স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাচ্ছি যে ওনার ওই ধমক হয়তো আমার আজকের এই পরিস্থিতি আনছে। আমার এখানে কোনো প্রতারণা হিস্টোরি নেই। আমার এখান থেকে 130 জন স্টুডেন্ট এই পর্যন্ত কমপ্লিট করে বেরিয়েছে, যার মধ্যে একজন স্টুডেন্ট সে বিদেশ চলে গেছে, সে এই পেশায় নেই। বাকি 129 জন স্টুডেন্ট এই পেশার সাথে জড়িত আছে। ওই যে নেগেটিভ যে ভিডিওটা ছিল সেখানে আমাদের 2-3 জন স্টুডেন্ট কমেন্ট করেছে, সব ট্রেনিং সেন্টারকে আপনি এক পাল্লায় মাইপেন না, আমরা তো ওই ট্রেনিং সেন্টার থেকে রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট থেকে কাজ শিখেছি, এখন আমরা কিন্তু ভালো আছি। এই কমেন্ট দেখে আবার আমাদের এই ব্যাচের যে এক স্টুডেন্ট আসছে, উনি ওই নেগেটিভ ভিডিও দেখতে গিয়ে পজিটিভ কমেন্ট দেখে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসছে। আমি আমার স্টুডেন্টদের সাথে খুবই আড্ডা দিই। উনি আড্ডার সময় বলে, স্যার ওই একটা কমেন্ট বা ওই একটা নেগেটিভ ভিডিও কিন্তু আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে। বলতে পারেন যে 2022 সাল থেকে আমার একদম প্রফেশনাল এরকম বড় সেটআপমেন্ট হয়েছে, এবং ইনশাল্লাহ এখন আমার এখানে 20টা সেটআপ কমপ্লিট আছে এবং 20 জন করে স্টুডেন্টকে আমি আসলে একটা ব্যাচে নিচ্ছি আর কি। 2008 সালে এসএসসি কমপ্লিট করি এবং তখন থেকে আমি চিন্তা করি যে একটা হাতের কাজ শেখার জন্য, যার কারণ আমার ছোটবেলা থেকে আসলে হাতের কাজের প্রতি অনেক ঝোঁক ছিল। তখনই আমি আমাদের গ্রাম অঞ্চলে একটা বাজার আছে, ওইখানে একটা প্রতিষ্ঠানে আসলে টিভি সিডি তখন এগুলো বেশি চলতো, তো ওগুলোর কাজ শিখতে যাই। 2010 সালের দিকে এসে আমি রিয়েলাইজ করতে পারলাম যে আসলে মোবাইলটা মানুষের হাতে হাতে চলে গেছে, এবং তখন থেকে একটা চিন্তাধারা যে আমি মোবাইল সার্ভিসিংটা শিখতে চাই। এখন যেমন আমাদেরকে টেকনিশিয়ান বলে একটা সম্বোধন করা হয়, তখন মোবাইল মিস্ত্রি, মোবাইল মেকার, এরকম ভাবে নেগলেক্টমূলক অনেক কথাবার্তা আসলো। তো তারপর আমি ফ্যামিলিকে আসলে বুঝাইতে সক্ষম হলাম যে না, আমি একটা হাতের কাজ শিখে রাখি, আমি তো পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাসা থেকে তখন বলতেছিল যে তোমাকে পড়াশোনা করাচ্ছি, তুমি একটা জব করবা, তুমি কেন মোবাইলের মেকার হইতে যাবা? এই কথাগুলো আমাকে আসলে দমায় রাখতে পারেনি, কারণ আমার ওই মনের মধ্যে ইচ্ছা শক্তিটাই ছিল যে আমি মোবাইল সার্ভিসিংটা শিখবো। পরিবারের সদস্য যারা আছে এদের ফোনগুলো নষ্ট হইলে আমি ঠিক করতে নিয়ে যেতাম আর কি। যেই দোকানে যাইতাম ঠিক করার জন্য, সেখানে আমি বসে থাকতাম এবং আমি দোকানদারকে বলতাম যে ভাই আমার কাজটা একটু পরে করেন, সমস্যা নেই, আমি একটু বসি। মানে আমার আগ্রহ হচ্ছে যে আমি কাজটা শিখবো উনি কিভাবে করে। তো আমি আমার যত ফ্যামিলি মেম্বার আছে সকলকে বললাম যে আপনাদের ফোন সার্ভিসিং করে তাহলে আমারে দিয়েন, আমি করে আইনা দিব না, আমাকে কোনো টাকা দিতে হবে না, শুধু সার্ভিসিং ফিটা দিয়েন। অনেকে আবার অনেক টেকনিশিয়ান টের পেয়ে যেত যে ও মনে কাজ শিখতে আসে, তখন ওনারা অনেকেই বলতো যে আপনি 2 ঘন্টা পরে আসেন, কাজ শেষ হলে তারপরে আসেন। কিন্তু আমি ওই ওনার কথা শুনে হয়তো বের হয়ে গিয়ে আরেক রাস্তা দিয়ে আবার ওনার দোকানের পাশে আবার ঘুরঘুর করতেছি। কাজের যে ক্ষুধাটা, ওটার জন্য আসলে আমি যতই তাদের কাছ থেকে ব্যাড কমেন্টের শিকার হয়েছি, তারা বলছে ভাই আপনি এতক্ষণ দাঁড়ায় রয়েছেন কেন, আপনার কাজটা আমি করেই দিব। আমি যে কাজগুলো পারতাম না ওই কাজগুলো নিয়ে কোনো একটা দোকানে নিয়ে যেতাম ভালো সিনিয়র টেকনিশিয়ানের কাছে। এমন অনেক ঘটনা ঘটছে যে আমি সিনিয়র টেকনিশিয়ানের কাছে কাজ নিয়ে গেছি, তিনি আমাকে তার দোকানে বসতে দিচ্ছে না, দাঁড়াইতে দিচ্ছে না, কারণ তখনকার সময় তারা মনে করতো কি যে তার কাছ থেকে যদি ভালো কাজ শিখে পারি তাহলে হয়তো তার পাশে আবার বসে পড়বো, তার ইনকামের সমস্যা হবে। 17 সালের পর থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করলাম। তখন অনলাইনে বিভিন্ন ভিডিও দেখা শুরু করলাম, অনেক বিদেশি ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো দেখতাম এবং মাঝে মাঝে তাদের সাথে কমিউনিকেশন করতাম, হেল্প চাইতাম তাদের কাছ থেকে, এবং আলহামদুলিল্লাহ আমি অনলাইনে অনেক হেল্প পেয়েছি। 2018 সালে বাংলাদেশের একজন সুনামধন্য ট্রেনার আছে এখনো, উনি বর্তমানে, ওনার কাছে আমি আসলে প্রশিক্ষণ নিতে চাইছিলাম হচ্ছে সফটওয়্যার বিষয়ে, কারণ আমার সফটওয়্যার বিষয়ে আইডিয়া কম ছিল, আমি হার্ডওয়্যার খুব ভালো কাজ করতাম। উনি ইউটিউবে যখন বলতো তখন মনে হইতো যে ওনার কাছে যারা কষ্টে টেকনিশিয়ানরা আছে, যে টেকনিশিয়ানরা কাজ শিখতে পারতেছে না তাদের জন্য স্পেশাল ছাড় দিবে, কিন্তু ওনাকে আমি যখন ফোন দিলাম উনি এমন একটা ফিস আমার কাছে দাবি করলো অল্প কয়েকদিনের জন্য, যেটা আমার পক্ষে ইম্পসিবল ছিল। কনভিন্স করার চেষ্টা করছে, দেখেন স্যার আমার কাছে আসলে এতগুলো টাকা নেই, তো সবকিছু মিলে আমি তো টাকা দিতে পারবো না, আমি এত টাকা দিতে পারবো। উনি কোনোভাবে রাজি হয়নি এবং উনি আমাকে বলতেছে শুনেন কাজ শিখে এত সহজ বিষয় না, হবে না, এটা বলে উনি আমার মুখের উপর ফোনটা কেটে দিয়েছে। যে আত্মীয় স্বজন আমাকে মোবাইল মিস্ত্রি বলে রাখতো বা আমার খোঁজ খবর নিত না, তাদের সন্তানকে তখন কিন্তু তারা আমার কাছে পাঠিয়েছে, তাদেরকে দিয়ে আসলে শুরু। দেখেন আমাদের এখানে যারা কাজ শিখতে আসে তারা কেউ কিন্তু বড়লোক ফ্যামিলি থেকে আসে না, ঢাকার বাইরে থেকে যেহেতু আসে, গ্রাম পর্যায়ে থেকে, এরা অনেকেই নিজের ধান কেটে ধান বিক্রি করে আসে, মায়ের কানে স্বর্ণ বন্ধক রেখে আসে, এই গল্পগুলো কিন্তু আমরা শুনি। তখন তাদের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইসটা আমরা করি। যেহেতু আমি নিজে এরকম একটা সিচুয়েশন ফেস করে আসছি যে টাকার জন্য আমি শিখতে পারতেছিলাম না, সেহেতু অবশ্যই আমি এটার আঘাতটা বুঝি। কিছুদিন আগে আমার পেজে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওখানে পাবনার একটা ছেলে নাম হচ্ছে রাতুল, ওই ছেলেটার বয়স হচ্ছে 14 কি 15, ওদেরও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি একটা সমৃদ্ধ না, তো ওর একটা মামা ওকে আমার কাছে দিয়ে যায়, ওকে কাজ শেখানো যাবে কিনা। আমি বললাম ও যদি আমার বাংলা কথাটা ঠিকঠাক মতো বুঝে আর আমি যেটা দেখাই দেবো সেটা করতে পারে তাহলে ও শিখতে পারবে। ও আমাদের ওই ব্যাচের টপার স্টুডেন্ট এবং ও যে মার্কসে পেয়েছে 92, প্রথম ব্যাচ থেকে শুরু করে 20তম ব্যাচে পর্যন্ত 92 পায়নি। দোকানদার ভাই একটা ভিডিও করেছিলেন, তো ওই ভিডিওর মধ্যে আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে অনেক নেগেটিভ তথ্য দিচ্ছিলেন উনি আর কি, যে ট্রেনিং সেন্টারগুলো অনেক সমস্যা করে, এখানে গিয়ে প্রতারিত হয় বেশি। এটা একেবারে যে ভুল তথ্য এটা বলবো না, কারণ বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে যেটা ব্যাঙের ছাতার মতো এখন গজিয়ে উঠেছে এবং সেখানে অনেক রকমের প্রতারণা হচ্ছে। আগে আমি
একটা ভালো প্রতিষ্ঠানেই কাজ শিখতে গেছিলাম। তাদের ভিডিওতে যে আসলে অনেক কিছু আশা দেয়, আমার যে স্বপ্ন তার থেকে বড় স্বপ্ন তারা দেখায়, আর পরিশেষে আর কি এটা পাওয়া যায় না। আমি যেটা ভেবে গিয়েছিলাম আসলে দেখি ওখানে ওইটা কিছুই পাইতেছি না, যার কারণে আমি আবার এই স্যারের ভিডিও দেখা আসলাম। এই জায়গায় আসার পর তাদের সাথে কথা বললাম, তাদের ট্রেনিং সেন্টার দেখলাম, একদিন আসলাম, সময় দিলাম, তারপর ভালো লাগার পর এখানে কাজ শিখতেছি। আলহামদুলিল্লাহ আগের থেকে শতগুণে ভালো পাই, এটাই বলবো আমি। স্যারেরা যা আছে থিওরি এবং প্র্যাকটিক্যাল হাতে ধরে বুঝাই দেয়, সোজা বাংলা কথা আমার। এখানে লং টাইম প্র্যাকটিস করা যায়।